সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল আকসা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা পর্যন্ত আমার নবী যে মক্কা মুকাররমা থেকে আমার নবী যে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছেন সেটা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। এই আয়াতের অংশকে যদি কেউ অস্বীকার করে তাহলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এই জন্য এখন ফতোয়া দেয় মসজিদে আকসা পর্যন্ত সরাসরি, মসজিদে আকসা থেকে উপর পর্যন্ত মাকামে মাহমুদা অথবা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা পর্যন্ত নবী সরাসরি যান নাই, তিনি ঘুমায়া গেছেন, এই রকম বলে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আচ্ছা বলেন তো, এখন যদি কেউ বলে সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারী বোয়ালখালী থেকে আপনার হাটহাজারী পর্যন্ত স্বপ্ন যোগে এসেছেন, হাটহাজারী থেকে এই ফটিকছড়ি মাহফিলে সরাসরি এসেছেন, জিবে হইবইবের হবুদে বলদ বলদ খান ইবেরে হবুদে কি বলদ খান ইতের কিয়াল ইদে গলদ গলত ইতের কিয়াল কি গলত। কারণ একটা মানুষ অর্ধেক সফর সরাসরি অর্ধেক সফর ঘুমায়া বা স্বপ্ন যোগে করা সম্ভব। কেউ যদি বলে যে আমি এখান থেকে দুবাই পর্যন্ত গেছি স্বপ্ন যোগে, দুবাই থেকে লন্ডন গেছি সরাসরি, হবুদি বেরে ভাবনা তাড়াতাড়ি কি করো বদ্দি করো। কারণ এই ভাবনা ওয়ালা ছাড়া ভাবনা মেডিকেল ভর্তি হন ছাড়া এইসব ব্যক্তি ছাড়া অন্য কেউ এই ধরনের কথা বলতে পারে? অর্থাৎ যার তার একটা কি আছে, সিরা আছে, ঠিক কিনা? তাহলে যারা বলবে অর্ধেক সরাসরি গেছেন অর্ধেক স্বপ্ন যোগে গেছেন, আমরা পরামর্শ দিব তাদেরকে একটু ভাবনা কি করার জন্য, ভর্তি করানোর জন্য। এটা ভাবনা ছাড়া আর কোন দ্বিতীয় মেডিসিন নাই। বলেন না দ্বিতীয় মেডিসিন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলম আকামুল হাকিমিন রব্বুল আলামিন তিনি নিজেই ঘোষণা করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। এখানে খেয়াল করবেন, লাইল বলে নাই, লাইলান বলেছেন। তনবিন ব্যবহার করেছেন, দুই জবর ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন? আমার আল্লাহ বলেন, বন্ধু এমন রাত্রে আমি তোমাকে ভ্রমণ করাবো। লাইল অর্থ রাত, লাইলান অর্থ রাত। তবে কোন রাত? এমন রাত যেটাকে বলা হয় আমাবস্যার রাত, যেই রাতের মধ্যে আসমানের মধ্যে চন্দ্রও থাকে না, যেই রাতের মধ্যে আসমানের মধ্যে তারাও ফুটে ওঠে না, এমন রাত নিশিরজনী বন্ধুর সাথে দেখা করতে যাবেন। আল্লাহ রাত্রির মধ্যে ওই রাত ব্যবহার করলেন যেই রাতকে বলা হয় আমাবস্যার রাত, গভীর রজনী। ওই রজনীতে কেন নিয়ে গেলেন? বললেন সেইখানে আলো হবে দুইটা, নূর হবে দুইটা। চন্দ্রের আলো থাকতে পারবে না, তারার আলো থাকতে পারবে না। এক নূর হলো আল্লাহর, আরেক নূর হলো তার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন এই মেরাজ কেন করাইলেন? কারণটা কি? কারণ জেনে রাখেন যে যাকে যত বেশি মোহাব্বত করে সে তার জন্য তত ত্যাগ স্বীকার করে, ঠিক কিনা? আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন। আপনার সন্তান যখন কোনো কষ্ট পায় দেখা যায় আপনি আরো বেশি কষ্ট পান। সন্তানের কষ্টটা নিবারণ করার জন্য বাবা মা কত সুন্দর ব্যবস্থা করে, কত কিছুর ইন্তজাম করে, খেলনার ইন্তজাম করে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তিনি এই কারণে মেরাজে আল্লাহ নিলেন। এক নাম্বার হলো আমার নবী 40 বছর বয়স পর্যন্ত কাফেরদের কাছে আল আমিন নামে বিশ্বাসী ছিল।
নবী যদি বলতো আমার ডান হাতে চন্দ্র বাম হাতে সূর্য, তারা সেটাও বিশ্বাস করত। কিন্তু যেই দিন থেকে আমার নবী কলমার দাওয়াত দিল, যারা নবীকে আল আমিন বলতো তারা আমার নবীর উপর নির্যাতন শুরু করে দিল। নির্যাতন করতেছেন নবীর উপর, কষ্ট পাইতেছেন। আল্লাহ আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন, তার উপর কেমন নির্যাতন। আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন, ইবাদতের মধ্যে দাঁড়াইতো, নবীর কাঁধের উপর নারী বুড়ি তুলে দেওয়া হতো। আমার কামলিওয়ালা নবী যখন ইবাদতের মধ্যে দাঁড়াইতেন, নবীর গলার মধ্যে যেই মাবলার ছিল, কাপড় ছিল, একদিকে আবু জাহেল আরেকদিকে আবু লাহাব, ইনারা টাইনা নবীকে গলার মধ্যে ফাঁস দিয়ে মেরে ফেলার মতো ষড়যন্ত্র তারা করেছিল। আমার কামলিওয়ালা নবী তারপরেও ধৈর্য ধারণ করেছে। নবীর আপনজন একে একে বিদায় নেওয়া আরম্ভ করলো। কাফেরের নির্যাতন একে একে বাড়া আরম্ভ হলো। আমার রাসূলের চাচা যেন যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, এরপরে নির্যাতন আরো বেড়ে গেল। কারণ আমার কামলিওয়ালা নবীকে আপন চাচা যান বড় যত্ন করে আগলে রাখতেন, কাফেরের নির্যাতন থেকে তিনি হেফাজত করতেন। এর কিছুদিন পরে দেখা গেল আমার নবীর সব চাইতে দুনিয়ার বুকে যিনি অর্থ দিয়ে, মায়া দিয়ে, মোহাম্মত দিয়ে আমার নবীর খেদমত করে গিয়েছেন, আমাদের মা আম্মা জান খাদিজাতুল কুবরা, তিনিও যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, আমার নবী একটু মানসিকভাবে ভেঙে পড়লেন। বন্ধু যখন মানসিকভাবে ভেঙে পড়লেন, আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধুকে খুশি করা লাগবে, আমি কি করে খুশি করি? আল্লাহ আপনি তো সবচাইতে ভালো জানেন। আল্লাহ বুঝাইলেন, জিবরাইল, আমার বন্ধুকে আমি এমন ভালোবাসি, এমন ভাবে খুশি করতে চাই যেটা আজ পর্যন্ত আমি কাউকে করি নাই। আল্লাহ আপনি তো ভালো জানেন। জিবরাইল, কেমন হবে বলো? আমার বন্ধুকে আমি দাওয়াত দিব, সারা দুনিয়ার মানুষ আমি আল্লাহকে দেখার জন্য পাগল। যেখানে খুদ মুসা রব্বি আরনি বলে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে শতবার কেঁদেছেন। আল্লাহ বারবার বলেছেন, লাম তারানি বলে রিফিউজ করেছেন। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ বলছেন, ওরে জিবরাইল, কেমন হয় বলো? বন্ধুর কষ্টটা লাঘব করার জন্য খুদ আমি আল্লাহ আমার বন্ধুর কাছে দাওয়াত প্রেরণ করব। আমি আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য, আমি আল্লাহ দিদারের জন্য, মিরাজের জন্য। বড় করে বলেন সুবহান। এই মোহাব্বত দেখাইতেছেন কে? জোরে বলেন না কে? দেখাইতেছে আল্লাহ, কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কি না? দেখাইতেছে কে আর বেজার হয়ে যায়। তাহলে মোল্লা দুই প্রকার, একটা আল্লাহওয়ালা, একটা শয়তানওয়ালা, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? আমরা আল্লাহওয়ালা হতে চাই না শয়তানওয়ালা? জোরে বলেন না, কি ওয়ালা? আল্লাহওয়ালা হইলে লাভ আছে না নাই? আমার আল্লাহ বললেন, বন্ধু আমি আল্লাহ আজ পর্যন্ত আমার হাকিকি সুরত কাউকে দেখাই নাই। ও বন্ধু, তোমারে দেখাবো, এটা আমি আল্লাহ। বড় আনন্দ, বড় খুশি। ও জিবরাইল, যাও আমার বন্ধুর দরবারে দাওয়াত নিয়ে যাও। তবে যাবা যে সত্য, আমার বন্ধু কোনো সাধারণ মেহমান নয়। আমার বন্ধু হলো আমি আল্লাহর খাস দোস্ত, আমার হাবিব। তাকে তুমি দুলার মতো সাজাইয়া
সুন্দর করে তাকে আপ্যায়ন কইরা আমার কাছে আনবা, তুমি হাঁটবা, কিন্তু আমার বন্ধুকে বাহনের মধ্যে চড়াইয়া আমার বন্ধুর জন্য বুরাকের ব্যবস্থা কইরা। বুরাক বলা হয় যেটা খচ্চরের চাইতেও বড়, ঘোড়ার চাইতেও ছোট। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আস্তাবলের মধ্যে ৭০,০০০ বুরাক জমা রয়েছে। ও জিবরাইল সেখানে যাবা, বুরাক থেকে বাছাই করে ৭০,০০০ বুরাকের ভিতরে যেই বুরাক সবচাইতে বেশি সুন্দর হবে, আদবওয়ালা হবে, যেই বুরাকের চলন সুন্দর, যেই বুরাকের হাঁটা সুন্দর, ওই বুরাক বাছাই করে আমার বন্ধুকে দুলা বানাইয়া আমার দরবারে আনবা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ বন্ধুর সাথে বন্ধুর দিদার। জিবরাইল আমিন দৌড়ে গেলেন ওই বুরাকের আস্তাবলের মধ্যে, যাইয়া বুরাকের সামনে দাঁড়ালেন। ওরে বুরাক, জানো 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 জানো, ও ৭০,০০০ বুরাক, আল্লাহ তার হাবিবকে দাওয়াত দিয়েছেন। বুরাকরা খুশিতে আনন্দে আত্মহারা। ও বুরাক, আরো খুশির বিষয় কি জানো? আরো খুশির বিষয় হলো ৭০,০০০ বুরাক থেকে যে কোনো একটা বুরাক যেটা আমার রাসূলকে বহন করবে, আমার রাসূলকে তার পিঠের উপর নিবে, নূরুন নবীকে তার কাঁধের মধ্যে নিয়ে, পিঠের মধ্যে নিয়ে আল্লাহ দিদারে নিয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই খুশি, এই আনন্দ বুরাকের আস্তাবল, আস্তাবল হয় না আর এটা গুতাইলগণ হয় না, তবে আর এক বাঁশ দিয়ে রে গাছ দি টন্ডি, ওই আস্তাবলটা হলো ইয়াকুত আর জাবারুত পাথর দিয়ে, স্বর্ণ খচিত, মুক্তা খচিত, হীরা খচিত, ওই পাথর দিয়ে নির্মিত আস্তাবল, যেখানে এক একটা বুরাক এক একটা থেকে সুন্দর। বুরাক শব্দটি বরকুন থেকে এসেছে। বরকুন অর্থ হলো বিদ্যুৎ, বুরাক অর্থ হলো মহাবিদ্যুৎ। দেখেন নবী মেরাজে যাচ্ছেন বুরাকে চড়ে, অর্থাৎ মহাবিদ্যুৎ গতিতে বিদ্যুতের উপর চড়ে। আচ্ছা বলেন তো, এখানে একটা তার আছে না নাই সামনে? এটা কি তারের ভিতর কি বিদ্যুৎ আছে না নাই? জোরে বলেন না। এই বিদ্যুৎ যদি তারটা যদি উপর থেকে প্লাস্টিকটা খসাইয়া যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধরে, মোটামুটি জিকির আধা ঘন্টা করাবে কি করাবেন? আধা ঘন্টা কি করাইবো না বুঝে ভালো রে কোনে দরিব দা সারিব নওয়া ইবে কত দরি 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 না ধরলে কিন্তু সারি না। এটা হলো বিদ্যুৎ 220 ভোল্টেজ। ভোল্টেজের মাত্রা কত? 220। আবার দেখবেন কতগুলা বড় বড় খাম্বা আছে, 100 ফিট 150 ফিট উঁচা। ওইখানে অল্প উপরে লেখা আছে ডেঞ্জার। এখানে 1,10,000 ভোল্টের কারেন্ট। ওটা তো চলতে হবে না, মোটামুটি 2-5 ভিতরে ফাইলে হবে আহো ঠিক কিনা? এনে দরিবু দেবদুরু জিঞ্জি দরিবু ফারি ফেলাইবো, তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে। এটা বিদ্যুৎ, ওইটা বিদ্যুৎ। পার্থক্য কি? এটা ধরলে আধা ঘন্টা জিকির করার পরে কি করবে? ছাড়ে দিবে, কিন্তু ওইটা ধরলে ছাড়বে না। তো এটাও বিদ্যুৎ, ওইটাও বিদ্যুৎ। পার্থক্য কি? এটা বিদ্যুৎ, ওইটা মহা বিদ্যুৎ, যেটার ভোল্টেজ অনেক বেশি। তো বুরাক শব্দের অর্থ বরকুন থেকে এসেছে। বরকুন অর্থ বিদ্যুৎ, আর বুরাক অর্থ মহা বিদ্যুৎ, যেটার কাছে যাওয়ার ক্ষমতা আমাদের। জোরে বলেন না আমাদের। তো যারা নবীকে মাটির তৈরি বলে, তাদেরকে বলবেন নবী তো বুরাকে চলে গেছেন, মহাবিদ্যুৎ। তোমাকে মহাদত্ত হবে না, শুধু 220 ভোল্ট অ্যাগ্রেসিভ মান লাগাই বনফুদ্দরি দেখা তুই জিকির জগতে চাইবো, ঠিক কি না?
আর জোরে বলেন না ঠিক কিনা? তাহলে নবী কারেন্ট বা বিদ্যুতের উপর সফর করে বিদ্যুৎ গতিতে আলোক রশ্মির গতিতে মেরাজ করেছেন পলকের মধ্যে, যেটা নবীর পক্ষে সম্ভব আর কারো পক্ষে সম্ভব। জোরে বলেন না সম্ভব। একটু কাছে চলে আসেন, খালি জায়গাটা সুন্দর লাগতেছে না। হকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফিসুতুর সামনে চলে হকে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বুরাকের আস্তা বলে গিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী তোমাদের কাঁধে চলবে, বুরাকের মধ্যে লম্প ঝম্প তাদের মধ্যে ওয়াজদ চলে আসলো। যেরকম মাইজ ভান্ডারে গেলে মুর্শিদকে সামনে পেলে সেমার মধ্যে মুর্শিদকে সামনে নিয়ে আমরা ওয়াজদ করি না, এই বুরাকরা ওয়াজদের মধ্যে চলে গেল, লম্প ঝম্প মারতেছে। একজন দৌড়ে আসছে বুরাক, এসে বলে জিবরাইল আমি বুরাককে নাও, আমার পিঠের মধ্যে নবীকে, আমি গুনাহগারের পিঠের উপর নবীকে তোলার সুযোগ দাও। সঙ্গে সঙ্গে আমার জিবরাইল বললেন ওরে বুরাক তোমার খুশুসি কি বলো? ওই বুরাক কেঁদে কেঁদে বলেন, খুশিতে আত্মহারা হয়ে বলেন, ও জিবরাইল আমার খুশুসি হলো আমি হাঁটি সত্য, দৌড়াই সত্য, কিন্তু বিএমডব্লিউ কারের মধ্যে বসলে যেই ফিল পাওয়া যায় সুবহানাল্লাহ। আর এটা আগদি এই নাজিরাটার হতিন আপটানো আছিল, আপটা গাড়ি ইনার মুরব্বি কল দেখে দেখ গাছ বডির হতিন কি আছিল মোটামুটি ইয়তুন ওই অক্সিজেন পর্যন্ত যাইতে গেলে খেইলুর দরদ ফিলুর দরদ বেকিন কি হইতো উতরাই উতরাই উট্টু মানে জক্কর 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 গইতো দারকি এলে হতিন আছে না ওই গান খদে সিটে গেঙ্গে খালু গাইতে মুড়িটি হইতো দেন দিলার কি এগিন। তো এখন ওই গাড়ির সফর আর বিএমডব্লিউ সফর কি এক? বিএমডব্লিউ এর মধ্যে গাত্তা গুত্তা থাকলেও ভিতরে অনুভব হয় বলছে আমার পিঠের উপর চললে আমি স্মুথলি চলি, টেরও পাবে না যে বাহনের উপর উঠেছে। সুবহানাল্লাহ বলেন। এক একটা বুরাক আছে তাদের এক এক সৌন্দর্যের কথা বলে। একজন ডাক দিয়া বলে জিবরাইল আমার সুরতটা দেখো, আমার চোখটা কত সুন্দর। একজন বললেন আমার পশম সুন্দর, একজন বললেন আমার হাঁটা সুন্দর। জিবরাইল আলাইহিস সালাম কনফিউশনের মধ্যে পড়ে গেলেন কাকে ছেড়ে কাকে নিবেন। ৭০,০০০ বুরাক একটা থেকে একটা সুন্দর, একটা থেকে একটা সুন্দর, লাজবাব লাজবাব। আমার জিবরাইল দেখলেন কোনার মধ্যে একটা বুরাক, কোনার মধ্যে বসে হু 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 করে কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল দৌড়ে গেলেন, যাইয়া বললেন ওরে বুরাক সবাই তো খুশিতে আত্মহারা, তুই কেন কান্না করছিস? তখন ওই বুরাক বললেন জিবরাইল খুশি প্রকাশ করার দুইটা ভাষা আছে, এক ভাষা হলো খুশিতে আত্মহারা হেসে, দ্বিতীয় নাম্বার হলো কেঁদে। বিদেশ থেকে যখন ছেলে আসে মা খুশি হয়, স্ত্রীও খুশি হয়, স্ত্রী খুশিতে হাসে, তার প্রিয়জন কাছে আসছে, কিন্তু মা খুশিতে কাঁদে, তার কলিজার টুকরা কাঁদে কাছে আসছে। দুটোটাই খুশি,
তবে একটা খুশি হলো চোখের পানি দিয়ে, আর একটা খুশি হলো আনন্দে হেসে। ওই বুরাক বললেন, ওগো জিবরাইল, আমার খুশি হলো দুই চোখের পানি ছেড়ে আমরা বুরাকদেরকে কিয়ামত পর্যন্ত কেউ চিনতো না, কিন্তু মুস্তাফা আমাদের পিঠে উঠার কারণে যে কোন একটা বুরাকের পিঠে আমার নবী উঠবে, কিয়ামত পর্যন্ত আমাদের বুরাকের আলোচনা মাহফিলে মাহফিলে হবে। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে বাজার কারণে, নবীর সাথে কি হওয়ার কারণে? নবীর সাথে বাজলে লাভ আছে না নাই? এই জন্য শায়ের বলেন, হাকিকতে মে ও লুৎফে জিंदगी पाया नहीं करते जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते सलातुन या रसूल अल्लाह अलैकुम। বুরাকের অন্তরে খুশি, খুশি দুই ভাবে দেখানো যায়। এক খুশি হচ্ছে কেঁদে, আর এক খুশি হেসে। সব বুরাক আছে হেসে খুশির আনন্দ এজহার করতেছে, কিন্তু কোনা দিয়া এই বুরাক কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে খুশির এজহার করতেছে। জিবরাইল বললেন, ও বুরাক, ৭০,০০০ বুরাকের ভিতরে তোর ভালোবাসা বেমিসাল, তোর ভালোবাসা অতুলনীয়, তোর ভালোবাসা অনুপম, তোর ভালোবাসা অন্যগুলোর সাথে মিলতেছে না। এই জন্য রাসূলের বাহন হবি তুই বুরাক। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো মুর্শিদের প্রতি ভালোবাসা থাকলে এটা বেমিসাল থাকে। এটা ৮-১০ জনের সাথে মিলে এরকম ভালোবাসা হইলে হবে? জোরে বলেন না হবে? ভালোবাসাটা অতুলনীয় থাকতে হবে। ওই বুরাককে নিয়ে আসলেন। আমার যখন দয়াল নবী রাত্রিবেলা আরাম করতেছেন, দয়াল নবীর ঘরের কিনারায় জিবরাইল আমিন আসলেন, কিন্তু জিবরাইল আমিন দরজা দিয়েও ঢুকেন নাই, জানলা দিয়েও ঢুকেন নাই, সুদা ছাদ দিয়ে প্রবেশ করলেন। যাইয়া দেখে নবী আরাম করতেছে। সুবহানাল্লাহ। ওরে আমার নবীর প্রতি জিবরাইলের আদব কেমন! ও সুন্নিরা, তোমরা কত বড় ভাগ্যবান, তোমরা এমন একটা দল পেয়েছো যেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটার প্রতিষ্ঠাতা খুদ রাহমাতাল লিল। ওই দলের মধ্যে থাকা কত বড় নসিবান! নবীর আদব শিক্ষা দিচ্ছেন। আমার আল্লাহ হুকুম করলেন, জিবরাইল বন্ধুর কাছে যাবা, কিন্তু খবরদার বন্ধুকে আওয়াজ দিয়ে ডাকবা না, আওয়াজ দিয়ে ডাকাটাও বিয়াদবি। বন্ধুর কাছে যাবা, বন্ধুকে হাত দিয়ে এইভাবে ধাক্কাও দিবা না, এটার নামও বিয়াদবি। যাবা জিবরাইল, বন্ধুর সামনে ২ হাত জোর করে দাঁড়াবা, গায়ে হাতও দিবা না, জোরে চিৎকারও মারবা না। আল্লাহ আমি কেমনে বন্ধুকে ঘুম থেকে তুলবো? আল্লাহ বলেন, জিবরাইল তোকে তো আমি নূর দ্বারা বানাইছি, তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি আল্লাহ বানাইছি এক ধরনের, কিন্তু তোর জিহ্বাটা বানাইছি বরফের মতো ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বন্ধু যখন ঘুমে থাকবে, সোজা যাইয়া তোর বরফের মতো ঠান্ডা জিহ্বাটা বন্ধুর কদমের নিচে লাগায়া দিবি। সুবহানাল্লাহ বলেন না। আস্তে আস্তে যখন ঠান্ডা লাগবে, বন্ধুর ঘুমটা আস্তে আস্তে ভাঙবে। আদব শিক্ষা দিচ্ছেন। আদব আমাদের সমাজে কতগুলা বেয়াদব আছে, নবীর শানে গুস্তাখি করে, নবীর শানে আজমতে আঘাত আনে, নবীকে আমার মতো তোমার মতো মনে করে। ওই জিবরাইল কেমন আদব করতেছে!
আমাদের হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সরদার হওয়ার পরেও রাসূলের কদমে তার জিহ্বাখানা লাগাইয়া নবীর ঘুম মুবারক ভাঙার জন্য আদবের সাথে নবীর কদমের মধ্যে জিহ্বা দিয়ে লেহন করে এবং আস্তে আস্তে ঠান্ডা লাগে, নবীর ঘুমটাও আস্তে আস্তে ভাঙে। বড় করে বলেন না সুবহান। এই জন্য শায়রা বলেন, আলে জিবরাইলের হুকুম পাইয়া আর মক্কায় আসে দাওয়াত লইয়া, আরে জিবরাইলের হুকুম পাইয়া আরে মক্কায় আসে দাওয়াত লইয়া, ডাক দিতে সাহস না পেয়ে, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। সবাই নূরুন নবী যাই দিদারে নিলেন খুদা তাআলা, বলেন নূরুন নবী নিলেন খুদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার কামলিওয়ালা নবী তিনি উঠলেন, ওযু বানালেন, কামলিওয়ালা নবীর সিনা চাক হলো। অনেকে বলেন নবীর ভিতরটা পরিষ্কার করেছে, আমি বলি নবীর ভিতরটা পরিষ্কার করার দরকার নাই, এটা এমনি পরিষ্কার, এটা এমনি। তবে এটা নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এখানে একটা তরিকতের একটা নিশানা আছে, যারা তরিকতপন্থী, যারা তরিকা মানেন তাদের জন্য একটা গুপ্ত রহস্য এখানে নবী বলে দিয়েছেন, যেটা আল্লাহর কোরআনে বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। নবী পাক যে কাজটা করেছেন, নবী পাকের সিনা চাক শেষবারের মতো নবীর কলম মুবারককে আল্লাহর নিয়ামতের জান্নাতি পানি দ্বারা ধৌত করা। অনেকে বলেন নবীর ময়লা, কলবের ময়লা পরিষ্কার করছে, বলেন না নাউজুবিল্লাহ। নবীর কলবে কোনো ময়লা ছিল? এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তোমরাও নামাজ পড়বা, কেন পড়বা? as-salatu mi'rajul মুমিনিনের জন্য। কিন্তু জেনে রাখো ততক্ষণ পর্যন্ত তোমার মেরাজ হবে না যতক্ষণ তোমার কলবটা পরিষ্কার হবে না। আমি নবীটা দৌত করলো, এটা হলো তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এ আমার উম্মতেরা, এ আল্লাহর বান্দারা, শোনো শোনো, যদি প্রকৃত ইবাদতের স্বাদ পেতে চাও, যেমন আমার নবী বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, জেনে রাখো ওই হুজুরি কলব যদি না হয়, কদ আফলাহা মান যাক্কাহা, কলবটা যদি পবিত্র না হয়, পরিশুদ্ধ না হয়, কখনো তুমি সফল হতে পারবা না। আমার নবী সালাতের মজা পাওয়ার জন্য, মেরাজের মজা অন্তরের মধ্যে নেওয়ার জন্য পূর্ব শর্ত দিলেন, যার কলবকে পরিষ্কার করো। সুবহানাল্লাহ বলেন। কারণ কলব যদি পরিষ্কার না হয় ইবাদতের মজা পাওয়া যায়? জোরে বলেন না পাওয়া যায়? অনেকে আছে যে 2 রাকাত নামাজে সারা রাত কাটাইয়া দেয়, আবার অনেকে আছেন যে 2 রাকাত পড়তে পড়তে মোটামুটি 17 রাকাত করে কি আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য ইবাদতের মজা, ওই ইবাদতের মজা আপনি যদি পেতে চান, আপনাকে কলবটাকে পরিষ্কার করতে হবে। কেমনে করবেন? একজন কামেল মুর্শিদের কদমে গিয়ে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য, কারণ কি জানেন?
কামেল মুর্শিদের কদমে যদি না যান ইবাদতের মজা পাবেন না, ভিতরে প্রেম সৃষ্টি হবে না, ভিতরে মোহাব্বত সৃষ্টি হবে না। আল্লাহর ওলির কাজ হলো আপনার ভিতরে কলবটার মধ্যে যেই জায়গায় ফাংশন করতেছে না, নজর দিয়ে তাজাল্লি দিয়ে জিকরুল্লাহ দিয়ে ওই সব ফাংশন গুলাকে চালু করে দেওয়া, আপনার ভিতরে খোদার প্রেম জাগ্রত করে দেওয়া, এটা হলো ওলি আল্লাহর মাকসুদ। সুবহানাল্লাহ। এই জন্য শায়র কি বলেন, ওরে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে প্রকৃত আসসালাতু মিরাজুল মুমিনিনের সাথ পেতে হলে কি পরিষ্কার লাগবে? জোরহন আওয়া কি পরিষ্কার? পরিষ্কার লাগবে। কলবটা যদি পরিষ্কার না হয় আপনি ইবাদতের মজা কখনো পাবেন? জোরে বলেন না পাবেন? তো ইবাদতের মজা যদি না পান এই ইবাদত করতেও আপনার শান্তি লাগবে, আর ইবাদত যদি আপনার শান্তি করতে না পারেন তখন সেটা হবে ফাওয়াইলুল লিল, জোরে বলেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা এই ইবাদত হবে যেই ইবাদত নিয়ে আপনি ওয়াইল দুজকে যেতে পারবেন, তবে খোদার দিদারে যেতে পারবে না। এই জন্য কামেল ওলির সুহবত জিবরাইল আমিন কলবটাকে ধৌত করার আমাদেরকে বুঝাইয়া দিলেন। নবীর কলব তো সব সময় পরিষ্কার, সব সময় পবিত্র, তবে হ্যাঁ এটা তোমাদেরকে শিক্ষা দিচ্ছি এ নবীর উম্মতেরা, তোমরাও যদি মেরাজ করতে চাও, খোদার নৈকট্য অর্জন করতে চাও, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নফসের পর্দার আড়ালে কে আছে যদি জানতে চাও তাহলে তুমিও তোমার কলবটাকে পরিষ্কার করো। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার কামলি বলে নবী সেখান থেকে খানায়ে কাবায় গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। সেখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন। তিনি সেখান থেকে মদিনার একটা খেজুর বাগানে নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ে গেলেন, যেখান থেকে মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলতো। বিভিন্ন জায়গায় সফর করলেন, যাওয়ার সময় দেখলেন হযরত আমার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি যেখানে আরাম করতেছেন, তিনি সেখানে যেখানে তিনি রওজা মুবারকের মধ্যে যিনি সেখানে আরাম করতেছেন, মুসা পয়গম্বর একটা লাল পাহাড় এটার উপর দিয়ে যাচ্ছেন। তখন রাসূল পাক দেখতেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রওজার মধ্যে তিনি নামাজ পড়তেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তিনি কি পড়তেছেন? তখন আমার নবী পাক বলেন, ইনি এই যে লাল পাহাড়ের উপর কবর নামাজ পড়তেছে, ইনি কে? জিবরাইল বললেন, ইনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। এটার উপর ইয়া করে বলতেছে কাদ সাহাতাল আহাদিসু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা সহিহ। এটার উপর ভিত্তি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতেছেন হাইয়ু ফি কবরিহি, আমার কামলিওয়ালা নবী তার রওজা মধ্যে জিন্দা, ইউসাল্লি বি আযানিন ওয়া ইকামাতিন, নবীগণ রওজার মধ্যে নামাজ পড়েন বি আযানিন, আযানের সাথে, ওয়া ইকামাতিন, ইকামাতের সাথে, কামা উখবিরা বিযালিকা ফি হাক্কি মুসা, যেভাবে মিরাজের রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে আপন রওজার ভিতরে নামাজ পড়তে দেখেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন নামাজ কি মরায় পড়ে না জিন্দায় পড়ে? না তোমার এটা মরায় পড়ে বাংলা না মরা না জিন্দা? নবী নামাজ পড়তেছেন রওজায়, মরা না জিন্দা? এটা তোমার ধর একজনের জানাজার নামাজ দিতে লাগবে। এখন হুজুরে আল্লাহু আকবার কই কি মারগি ডাক মারগি ধ্বনি দিগি আল্লাহ মহা মইয়াতে খাসুর কোন বাদি খদে আয়ে করে নামাজত কি হই
শরীক হই খতুন খাড়তুন পুরি হদ হুজুর এখানে দেরি করো আয় এখানে কি হয় শরীক হই জানাজা করিব না বিয়া কোন হুজুর দুধ দিব দুধ দি মুসল্লি দুধ দিব দে দইন দি খোদা বাজি রে মোরা কি কি এলে জিন্দা হনই নে নয় কিন্তু রাসূলে পাক জিন্দা কেমনে বলতেছেন নবী জিন্দা কি রকম হাইয়ু ফি কবরি তিনি তার কবরের মধ্যে জিন্দা শুধু তাই না ওয়া ইউসাল্লি বি আযানিন ওয়া ইকামাতিন তারা সেখানে নামাজও পড়ে ইকামতের সাথে আযানের সাথে তারপর বলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কামা উখবিরা বিযালিকা ফি হক মুসা ওয়া গায়রিহু মিনাল আমবিয়াই লাইলাতুল মি'রাজ যেরকম মেরাজের রজনীতে নবী দেখেছেন মুসা রওজার মধ্যে জিন্দা ঠিক তদ্রূপ ভাবে মুসা পয়গম্বরের মতো যদি মুসা যদি জিন্দা হতে পারে তাহলে আমার নবী কি মরা জোরে বলেন না মরা না জিন্দা এই জন্য জিন্দার কাছে সাওয়াও জায়েজ জিন্দারকে সালাম দেওয়াও জায়েজ জিন্দাকে সম্মান করাও জায়েজ এটাতে কোনো বাধা জোরে বলেন না বাধা একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইহি আমার জিবরাইল আমিন তিনি সেইখান থেকে বাইতুল মুকদ্দাসের মধ্যে পৌঁছলেন একটা পাথরের মধ্যে জিবরাইল আঙ্গুল দিয়া আঘাত করলেন ছিদ্র হয়ে গেল ওইটার সাথে বুরাকের লাগামটা বাঁধলেন দয়াল নবীকে বললেন ও আল্লাহর হাবিব আপনি মেহেরবানি করে প্রবেশ করুন বাইতুল মুকদ্দাসের মধ্যে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সেখানে প্রবেশ করলেন দেখতে পেলেন পুরা মসজিদ ভরপুর সুবহানাল্লাহ পুরা মসজিদ কি ভরপুর এখানে কোন ধরনের কিঞ্চিত পরিমাণ কোন খালি শুধু একটা জায়নামাজ খালি আছে সেটা হলো ইমামতির মুসাল্লা আল্লাহর হাবিব একটু চিন্তাগ্রস্ত হলো কোন দিকে দাঁড়াবেন আল্লাহর হাবিবকে বললেন হযরত জিবরাইল আমিন ও আল্লাহর প্রিয় বন্ধু আপনি ইমামতির মুসল্লায় যান কারণ কি জানেন এখানে 1,24,000 পয়গম্বর সবাই জমায়েত হয়েছে একটা আশা নিয়ে তারা আপনার নামে মিসাক নিয়েছিল কিন্তু আপনাকে দেখার সৌভাগ্য তাদের হয় নাই তারা আরজি করেছিল আখেরি নবীর প্রশংসা করলাম আখেরি নবীর পয়গাম দুনিয়ার বুকে ছড়িয়ে দিলাম ও আল্লাহ আপনার আখেরি নবীকে কি আমরা কি দুনিয়ার বুকে দেখব না আল্লাহ তাদের আশা পূরণ করছে আপনি ইমাম হবেন 1,24,000 পয়গম্বর সবাই মুক্তাদি হয়ে আপনার পিছনে দাঁড়াবেন বড় করে বলেন সুবহানাল্লাহ সবাই পিছনে দাঁড়িয়ে রইলেন দয়াল নবী সামনের দিকে দাঁড়ালেন ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়লেন আচ্ছা স্বপ্নের ভিতরে কি আম্বিয়া আলাইহিস সালামের ইমামতি করে এগুলা কি কেউ মানবে জোরে বলেন এগুলা কি স্বপ্নে হওয়া সম্ভব কারণ কোরআনে পাক সাক্ষী দিচ্ছে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়েছেন স্বপ্ন যোগে নয় সরাসরি বড় করে বলেন না সুবহানাল্লাহ সময় কম আমি একটু দ্রুত টানবো রাসূল পাক সেখান থেকে রওনা দিলেন ঊর্ধ্বগমনের দিকে এই যে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এটাকে বলা হয় আসরা আর বাইতুল মুকদ্দাস থেকে উপরে এটাকে বলা হয় মিরাজ রাসূল পাক ঊর্ধ্বগমন করছেন প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের সাথে মুলাকাত সাক্ষাৎ হলো তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বাইতুল মামুরের পাশে বসা দেখলেন বড় করে বলেন না সুবহানাল্লাহ বাইতুল মামুর মানে কি জানেন খানায়ে কাবার সোজাসুজি ঠিক সাত আসমান উপরে আরেকটা কাবা ঘরের মতো আছে যেটার নাম বাইতুল মামুর এইখানে যারা তাওয়াফ করেন তারা প্রত্যেকেই হলেন আল্লাহর ফেরেশতা এক বেলা ৭০,০০০ দ্বিতীয় বেলায় ৭০,০০০ সকালে ৭০,০০০ বিকেলে ৭০,০০০ ১,৪০,০০০ ফেরেশতা সব সময় আল্লাহর ওই কাবা যেটাকে বাইতুল মামুর বলা হয় সেটাতে তাওয়াফরত থাকে দুনিয়াতে মানুষ তাওয়াফ করে খানায়ে কাবার ঠিক এটার সোজা উপরে বাইতুল মামুর
মামুরের তাওয়াফ করে আল্লাহর ফেরেশতারা বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই বাইতুল মামুর, সেখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হলো। এরপরে রাসূল পাক সিদরাতুল মুনতাহা, মানে আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির জন্য শেষ সীমানা, এর উপরে কোন আল্লাহর সৃষ্টি যেতে পারে? জোরে বলেন না পারে? একটা শেষ সীমানার কুল গাছ, বড়ই গাছ বলে এটাকে, এটার পাতাগুলা হলো হাতির কানের মতো, ফলগুলা মটকার মতো বড় বড়। এই কুল গাছের কিনারে গিয়ে জিবরাইল দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনের দিকে যাওয়া আমার পক্ষে সম্ভব? জোরে বলেন না সম্ভব? এজন্য শায়র বলেন, আরে সিদরাতুল মুনতাহায় গিয়া হর জিবরাইল পাক দাঁড়াইয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া হর জিবরাইল পাক দাঁড়াইয়া, সামনে যেতে পারবো না আর, সামনে যেতে পারবো না আর, ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর, সামনে যেতে পারবো না আর, ও গো নূর আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নূরুন নবী যাই দিদারে নিলেন খুদা তাআলা, নূরুন নবী যাই দিদারে নিলেন খুদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এখান থেকে রফরফ নামের একটি বাহনে করে উর্দু মকামে গেলেন, আল্লাহ দিদারে গেলেন। সময় কম, এই জন্য দ্রুত চলতেছি। আমাদের একজন মুফতি, আমরা সবাই নাম বলবো না, আপনারা চিনবেন, উনি ফতোয়া দিয়েছিলেন সুন্নিদের বিরুদ্ধে করতে গিয়ে, এমন এক ফতোয়া দিয়েছিলেন, অর্থাৎ নিজের গর্তন নিজে কি ফরিগি ফতোয়া দিচ্ছেন কি জানেন? ওই যে সুন্নিরা তো নবীর প্রেমী, নবীকে সালাম দিতে তো তারা বসা থেকে কি হয়ে যায়, দাঁড়িয়ে যায়। তো নবী থেকে তো আল্লাহ বড়, তো নবীরে সালাম দিতে যদি বসার থেকে দাঁড়াইতে হয়, তাহলে আল্লাহরে সালাম দিতে তো সুপারি গাছের আগায়। নাউজুবিল্লাহ নাওয়া ইয়া ইনকি এনে হই দিনে ঘৃণা করে হই দেয়, জোরে হনা কি করি ইবে ডর মুফতি নাম ন হই বিয়া কোন সিনে আর তো নাম হওয়ার দরকার নাই। আচ্ছা, ওনার এই কথাটাকে যদি সত্য মনে করি, ঠিক আছে, আমরা আল্লাহকে সালাম দেওয়ার জন্য সুপারি গাছের আগায়, মাদার গাছের আগায়, এই এই ইউক্যালিপটিভ গাছ তো উঁচা হয়, ওইটার আগায়ও যদি উঠে যায়, আচ্ছা বলেন তো, আমরা যখন সালাম দিই, যেমন আমার হযরতকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আচ্ছা বলেন উনি উত্তরে কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমি ওনাকে সালাম দিলাম, সালামটা কি আমার আব্বা দিবে না? সালাম মানে কি শান্তি, সালাম মানে কি শান্তি, শান্তিটা কি আমার আব্বাই দিবে, দাদাই দিবে না আল্লাহ দিবে? জোরে বলেন না। হুজুর আমাকে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইনি যে বললেন ওই যে রহমত এবং বারাকাত, এটা কি উনি দিবেন, ওনার আব্বা জান দিবেন, দাদা জান দিবেন না আল্লাহ দিবেন? এখন ওই মুফতির যদি কথা মানি যে আল্লাহকে সালাম দেওয়ার জন্য সুপারি গাছের আগায় উঠতে হবে, ধরুন ওনার কথা মতো বললাম আসসালামু আলাইকুম আল্লাহ বললাম, আচ্ছা বলেন তো, আল্লাহকে যদি সালাম দিতে হয়, উনি তো ফতোয়া জানেন না, আল্লাহকে যদি সালাম দিতে হয়, তাহলে আল্লাহকে শান্তি দেওয়ার জন্য আরেকটা আল্লাহ লাগবে কি লাগবে না? তখন আল্লাহকে গইলনে দুইল ইমান আছে না? হুজুরে মরিবার আগে তওবা না করে তলে বুঝা যায় দিবি ইমানলে খবর যায় না পারে। হুজুরের ফতোয়া কি নয় সঠিক নয়, হনা সঠিক, কারণ তিনি বলতেছেন নবীকে সালাম দেওয়ার জন্য যদি দাঁড়িয়ে যায়, আল্লাহকে সালাম দেওয়ার জন্য তো সুপারি গাছের আগায় উঠতে হবে। তুমি তো জানেন না যে আল্লাহকে সালাম দেওয়া জায়েজ, কারণ আল্লাহকে শান্তি দিতে হলে আল্লাহ আরেকটা বানাইতে হবে। তখন কুল হু আল্লাহু আহাদ থাকবে, আল্লাহুস সামাদ থাকবে, লাম ইয়ালিদ থাকবে, ওয়া লাম ইউলাদ থাকবে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ থাকবে।
এখন হুজুর নবীর দুশমনি করতে গিয়ে মোটামুটি নিজের ঈমান সহ ওনার গোষ্ঠীর ঈমান সহ একেবারে দুয়ায়া দিবেন, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এত লাভ নবীর দুশমনি করি কোনো লাভ? নবীর মহব্বত করলে কি আছে? জোরে বলেন না লাভ আছে না নাই? আমার জিবরাইল আমিন যেখান থেকে যেতে পারলেন না, আমার কামলিওয়ালা নবী আল্লাহ দিদারে গেলেন, তবে কিভাবে কথা বললেন, কথাটা কিভাবে বলছেন? নবী কিন্তু সালাম দেন নাই, যদিও বা দায়িত্ব হলো আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে তোমরা সালাম প্রদান করো। এই জন্য আমরা মুরব্বি দেখলে কোন কথা বলার আগে, সাক্ষাৎ হইলে আগে বলি আসসালামু আলাইকুম, বলি কি বলি না? আবার আর এটা হতো সালাইকুম হয়তো আছে না না, কি হয় দে সালাইকুম লে মাম্মি ড্যাডির ফুয়া হুজুর আছে না নাই? এ সালাইকুম হইলে সালাইকাল লইলে ফুসা গদি কি দিবে লেবে মানিবে তোমার বালা সাথ দেন। সালাইকুম মানে তুই তাড়াতাড়ি মরি যাও, তাড়াতাড়ি কি হই যাও, তো 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 মইতে মনে হন হন আর তো নবীর গোলামি কইতে মনে হয়, ঠিক কি না? আর তো এত তাড়াতাড়ি মরিবের ইচ্ছা, যতদিন বাইচুম গোলামে মুস্তাফা বাইচুম, ঠিক কি না? এই যে সালাইকুম যারা দেয়, এটা কি সালাইকুম হবে নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কি না? এই আমরা সালামটা জানো এইভাবে দেই, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। এখন আমার নবী গিয়ে কি বললেন? সালাম দিলেন না, আমার নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার বলেন না। আমরা যে তাশাহুদ করি এটা আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন কে আমার রাসূল সালাম দেন নাই, আত্তাহিয়াতু লিল্লাহি, আল্লাহ আমি সফরদ করে দিলাম আল্লাহ আপনার জন্য, ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, পবিত্রতা সালাত সবকিছু আপনার জন্য, ইয়া রাব্বুল আলামিন আমি সফরদ করে দিলাম আপনার জন্য। সালাম দেন নাই। নবী জানেন আল্লাহকে সালাম দেওয়া জায়েজ নাই, আল্লাহকে সালাম দেওয়া জায়েজ নাই। কেউ যদি আল্লাহকে সালাম দেওয়ার জন্য যদি পরামর্শ দেয় সুপারি গাছের আগায় উঠার জন্য, তাল গাছের আগায় উঠার জন্য, যদি না বুঝে বলে তওবা করতে হবে, বুঝে বললে ঈমান চলে গেছে, ঠিক কি না? আমার আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সালাম দিচ্ছেন কে? আল্লাহ। ও বন্ধু আপনার জন্য সালাত বারাকাত সবকিছু আপনার জন্য, কিন্তু বন্ধু কত দয়াবান, বন্ধু কত মেহেরবান। আল্লাহর হাবিব সেখানে গিয়েও আমাদেরকে ভুলে নাই, আমাদেরকে ভুলে নাই। রাসূল পাক বলছেন আল্লাহর রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, কিন্তু না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সেখানে গিয়েও আল্লাহর হাবিব সেই নিয়ামত নিজের জন্য নেন নাই, সেটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ থেকে খুঁজে নিয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কথা বলার পরে আল্লাহ পাক বললেন বন্ধু, বন্ধু বন্ধুর নিকটে ডাক দিলেন। কেমন করে ডাক দিলেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার বলেন না, এটা কালামুল্লাহ। সুম্মা দানা, অতঃপর আল্লাহ বললেন বন্ধু আসো আমার কাছে আসো। বন্ধু বন্ধুর কাছে ডাকে। আপনাদেরকে উদাহরণ স্বরূপ বুঝাই, যেমন ধরেন সুম্মা দানা, আমি এমনি বুঝানোর জন্য বলছি। ধরেন একদিকে রাসূলুল্লাহ, একদিকে আল্লাহ, বন্ধু বলছেন আসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো। আর কাছে যাওয়ার সুযোগ আছে? জোরে বলেন না। এত কাছে আসছে আর কাছে যাওয়ার আর কোন সুযোগ? এই মাইক্রোফোনই বললে বাজি গিয়ে আর বাজিবে সুযোগ আছে না? নাই। আল্লাহ বললেন সুম্মা দানা, বন্ধু আসো 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 আসো। কাছে আসলেন বন্ধু, আরো আসো। আল্লাহর হাবিব বললেন আল্লাহ আমি আর সামনে যাওয়ার মতো আমার আর ক্ষমতা নাই। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর দোস্ত বললেন আমি আর সামনে যেতে পারবো না। আল্লাহ আল্লাহ বললেন বন্ধু তোমার কাছে আসা শেষ, এখন আমার কাছে যাওয়া শুরু। সুবহানাল্লাহ বলেন না।
দুনিয়াবি দৃষ্টি তার কাছে যাওয়ার সুযোগ নাই, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সম্ভব। বান্দার দৃষ্টি তার যাওয়ার সুযোগ নাই, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সম্ভব। আল্লাহ বললেন ফাতাদাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে যাওয়া আরম্ভ করলেন। বন্ধুর আসার পালা শেষ, এখন আল্লাহর পালা শুরু। এত কাছে আসলেন, এত কাছে আসলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের মধ্যবর্তী অবস্থান। দুই ধনুক মিলে গেলে গোলাকৃতি হয়ে যায়। ধনুক দেখবেন ডির মতো দেখতে, দুইটা ডি যদি একসাথে লাগানো হয় বৃত্তাকার হয়ে যায়। আল্লাহর নূর, আল্লাহর হাবিবের নূর একে অপরের সাথে এমন ভাবে মিশে গেল, দুই নূরের মিলন মাখামাখি হলো। দুই নূর আপন জাতের সাথে, আপন হাবিব আল্লাহর জাতি নূরের সাথে মিলে একাকার হয়ে গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ।